হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা খুব সহজভাবে জেনে নেব ডিফারেন্স বিটুইন অ্যাকম্পেনিড বাই অ্যান্ড অ্যাকম্পেনিড উইথ, অর্থাৎ অ্যাকম্পেনিড বাই এবং অ্যাকম্পেনিড উইথের মধ্যে কি পার্থক্য আছে, বা কখন আমরা অ্যাকম্পেনিড বাই ইউজ করব এবং কখন অ্যাকম্পেনিড উইথ ইউজ করব, খুব সহজভাবে জেনে নেব। দেখো, অ্যাকম্পেনিড বাই আমরা কখন ইউজ করব, কারো বা কোনো কিছুর সঙ্গে থাকা বোঝাতে। সেটা কি হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা ঘটনা। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর বা ঘটনার সঙ্গে যখন অন্য কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছু থাকবে, সঙ্গে থাকবে, সেক্ষেত্রে আমরা অ্যাকম্পেনিড বাই ইউজ করব। দেখো, ইংলিশ ইউসেজটা, মিনিংটা দেখে নাও। রেফার্স টু এ পারসন, থিং অর ইভেন্ট, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা দ্যাট ইজ প্রেজেন্ট অ্যালংসাইড সামওয়ান অর সামথিং এলস, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি বা অন্য কিছুর সঙ্গে যখন থাকে, সেই সঙ্গে থাকা বোঝাতে আমরা অ্যাকম্পেনিড বাই ইউজ করব। যেমন এখানে দেখো, কবিতা ওয়াজ অ্যাকম্পেনিড বাই হার প্যারেন্টস, কবিতা তার বাবা মার সঙ্গে ছিল। এখানে তার বাবা মার সঙ্গে থাকা বোঝাতে দেখো অ্যাকম্পেনিড বাই ইউজ হচ্ছে। আবার দেখো, দ্য থান্ডারস্টর্ম ওয়াজ অ্যাকম্পেনিড বাই হেভি রেন, অর্থাৎ বজ্রঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। অর্থাৎ দেখো, হেভি রেন সঙ্গে ছিল কার, থান্ডারস্টর্মের। এখানে অ্যাকম্পেনিড বাই ইউজ হচ্ছে। এবার আমরা দেখে নেব অ্যাকম্পেনিড উইথ। অ্যাকম্পেনিড উইথ কখন ইউজ হবে? দেখো, কোনো কিছুর সঙ্গে মিশ্রণ বা সংযোজন বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে কোনো এডিশনাল বা অতিরিক্ত যোগ হচ্ছে যখন, বা কোনো কিছু সংযোজন হচ্ছে, সেরকম বোঝাতে আমরা অ্যাকম্পেনিড উইথ ইউজ করব। দ্য ইংলিশ মিনিংটা দেখে নাও। ফোকাসেস মোর অন কম্বিনেশন অর এডিশন, অর্থাৎ কোনো সমন্বয় বা কোনো যোগ, যখন অতিরিক্ত যোগ করব। টিপিক্যালি ইনভলভিং আইটেমস অর অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিজ, এবং কিছু দ্রব্য, আইটেমস অর অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিজ, এবং কোনো বিমূর্ত যখন গুণাবলী জড়িয়ে থাকবে, বিমূর্ত গুণাবলী যোগ করতে বা কোনো দ্রব্য যোগ করতে, সেক্ষেত্রে আমরা অ্যাকম্পেনিড উইথ ইউজ করব। এক্সাম্পল দেখো, হিজ অ্যাপোলজি ওয়াজ অ্যাকম্পেনিড উইথ এ হার্টফেল্ট এক্সপ্লেনেশন, অর্থাৎ তার যে ক্ষমা, হিজ অ্যাপোলজি ওয়াজ অ্যাকম্পেনিড উইথ এ হার্টফেল্ট এক্সপ্লেনেশন, তার ক্ষমার সঙ্গে কী ছিল, হার্টফেল্ট এক্সপ্লেনেশন, আন্তরিক ব্যাখ্যা ছিল। অর্থাৎ দেখো, এখানে হার্টফেল্ট এক্সপ্লেনেশন যোগ করা হয়েছিল কার সঙ্গে, অ্যাপোলজির সাথে। অ্যাপোলজির সঙ্গে হার্টফেল্ট এক্সপ্লেনেশন কম্বিনেশন ছিল, অর্থাৎ এডিশন বা যোগ ছিল। আবার দেখো, দ্য স্যুপ ওয়াজ অ্যাকম্পেনিড উইথ এ বাস্কেট অফ ফ্রেশ ব্রেড, অর্থাৎ স্যুপের সঙ্গে এক ঝুড়ি রুটি, ফ্রেশ রুটি ছিল, অর্থাৎ এডিশন যুক্ত করা হয়েছিল। স্যুপের সঙ্গে কী দেওয়া হয়েছিল, এক ঝুড়ি ফ্রেশ রুটি, অর্থাৎ স্যুপের সাথে ছিল। তাহলে বুঝতে পারছো, এরকম মিশ্রণ বা সংযোজন বোঝাতে অ্যাকম্পেনিড উইথ বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকম্পেনিড বাই এবং অ্যাকম্পেনিড উইথের মধ্যে কী ডিফারেন্স আছে, বা কোথায় কোথায় ইউজ হয়, কোথায় অ্যাকম্পেনিড বাই ইউজ হয়, কোথায় অ্যাকম্পেনিড উইথ ইউজ হয়।